পরিস্থিতি খুব একটা ভালো না, বিএনপির জন্য খুব একটা সুখকর না। আমরা চেয়েছিলাম বিএনপি ক্ষমতায় আসুক, তারা সেই মাঠ নিজেরা নিজেদের চাঁদাবাজি, দখলবাজি, মানুষের উপরে অত্যাচার, মামলা বাণিজ্য এসব করে করে তারপরে তারা এই ভোট নষ্ট করেছে। তো পরে কি করলো, এখন নতুন করে তারা যেটা শুরু করেছে একটা মিথ্যাচার। সেই আওয়ামী লীগ যেই স্টাইলে আপনার রাজনীতি করতো, প্রতিটা জায়গায় বিএনপি তাদের এই আওয়ামী লীগের অবস্থানটা নিয়েছে। নীরব বিপ্লব ঘটে যাবে এই দেশের ভোটের মাঠে। শুধু একটা কথা বলে রাখলাম, এই দেশের বহু আপনাদের অনেক বিশেষজ্ঞরা আছে না, যারা এখন জামাতকে 25টা আসন দিচ্ছে আর বিএনপি 350 আসন পাবে, এরকম জরিপ টরিপ হচ্ছে না। এই জরিপ আমরা ডাকসু নির্বাচনের সময় দেখেছি। ওই ডাকসু নির্বাচনের আগে দিয়ে আমরা বলেছিলাম যেটা, সেটাই হয়েছে, সামনেও সেটাই হবে। বিএনপির বিরুদ্ধে জামাত এনসিপি চূড়ান্ত ঘোষণা দিয়েছে, বিরাট একটা ঘোষণা দিয়েছে, এবং এ থেকে জামাতের কৌশল স্পষ্ট। জামাত এনসিপি কিভাবে কি খেলছে হিসাব ক্লিয়ার, যে নির্বাচনের একদম আগ মুহূর্তে সঠিক সময় জামাত আসল ঘটনা ঘটিয়ে দিবে, আসল খেলা দেখাবে। যাতে জামাতের বিজয় বিএনপি মানবে না, বিএনপি তো থাকবে না। জামাত সেই রাস্তা তো আগেই তৈরি করেছে। অতএব জামাতের বিজয় মেনে, জামাতকে সরকার মেনে বিএনপিকে বিরোধী দলে বসতে হবে, এটা বিএনপি জানে। আসসালামু আলাইকুম দর্শক, নির্বাচন যত নিকটে আসছে ঠিক তত বেশি লাশ পড়ছে দেশে। প্রশাসন কিন্তু নীরব দর্শকের ভূমিকায় আছে, কারণ ডক্টর ইউনূসের সরকারের অন্যতম ব্যর্থতা হলো প্রশাসনে থাকা আওয়ামী দালালদের চিহ্নিত করে চাকরিচ্যুত করতে না পারা। আর এই আওয়ামী প্রশাসন এখন দিন গুনছে বিএনপি কখন ক্ষমতায় বসবে। পিনাকি ভট্টাচার্য ফেসবুক পোস্টে বলেছেন, বিএনপি এখন ভারত এবং আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে ক্ষমতায় বসতে। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে এনে ভারতের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠিত করায় এখন এদের একমাত্র টার্গেট। আর এ কারণেই প্রতিদিনই জামাতের ভোট বাড়ছে জ্যামিতিক হারে। প্রক্ষান্তরে চাঁদাবাজ এবং উগ্রবাদী সন্ত্রাসীদের ভোট কমছে একইভাবে। বাংলাদেশকে আওয়ামী ফ্যাসিস্ট এবং তাদের দালালদের থেকে রক্ষা করার জন্য সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। দর্শক, আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছি এই ভিডিওতে, তাই না টেনে একে একে সবগুলো ভিডিও দেখতে থাকুন। এগুলো করা হচ্ছে এইভাবে মিডিয়াকে কাজে লাগায়, তারপরে জামাতের বিরুদ্ধে তারা যেই নোংরা একটা রাজনীতি শুরু করেছে, মানুষ মারার যে রাজনীতি শুরু করেছে, এটাতে কিন্তু ভাই ভোট কম বাড়ছে না আপনাদের। আমি একটা জিনিস বললাম, নির্বাচনের এই আগের দিন থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত আপনি প্রতিদিন যদি মাপেন, প্রতিটা সেকেন্ডে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রতি সেকেন্ডে নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। চাঁদাবাজি, ধান্দাবাজি, খুন, মামলা বাণিজ্য থেকে শুরু করে যা যা আছে, আপনি এলাকার কোনো মানুষ যারা সরাসরি রাজনীতির সাথে জড়িত না, এখন সোশ্যাল মিডিয়া অনেক ভিডিওতে দেখা যায় যে এক জায়গায় গিয়েছে, ওই নাসিরউদ্দিন পাটোয়ারি এক জায়গায় গিয়েছে, আর মহিলারা বলছে হ্যাঁ আমরা সবাই ধানের শীষ। ভাই আপনি তো ধানের শীষ, এটা তো আমরা জানি, বাট একজন গৃহকর্মী যে কিনা সাধারণ ভোটার আপনার ওইখানে, তার ঘরে যায়, তারপর শুনে আসেন যে আপনার মির্জা আব্বাসকে কতটুকু পছন্দ করে। আপনাদের এর মির্জা আব্বাস বলছে যে তিনি হইল গিয়া এই এলাকার বহু পরিচিত লোক, আর নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে উড়ে এসে জুড়ে বসেছেন। ভাই আপনি বহু পরিচিত লোক দেখেই তো আপনি ভোট পাবেন না, কারণ আপনি 2001 থেকে 2006 এমপি ছিলেন, আমরা দেখেছি। ওই মালিবাগের লোক, মৌচাকের লোক, খিলগাঁয়ের লোক, শান্তিবাগের লোক, রাজারবাগের লোক সবাই দেখেছে যে আপনি কি পরিমাণে চাঁদাবাজি করেন। আপনার লোক এখনও চাঁদাবাজি করছে, এটা মানুষ দেখছে, এই জন্য আপনি ভোট পাবেন না। সবশেষ যদি আপনি মির্জা ফখরুলের কিছু বক্তব্য যদি শোনেন, যে আওয়ামী লীগকে সরাসরি লাইসেন্স দিয়ে তারপরে বাংলাদেশের রাজনীতির মাঠে নামিয়ে দিয়েছেন তারা। মির্জা ফখরুলদের এই বক্তব্যের যে কোনো কার্যকারিতা না, এটাতে কোনো সমস্যা হচ্ছে না তা না। দেখেন একটা জিনিস মনে রাখেন, বিএনপির কিছু মানুষ আওয়ামী লীগের সাথে আতাত করে গত 15 বছরও চলেছে। এই মির্জা আব্বাসের কথাই যদি বলেন, মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকের কোনো সমস্যা হয় নাই, মির্জা ফখরুলের কোনো সমস্যা হয়নি। মির্জা ফখরুল হসপিটালে গিয়ে এক অবরোধ ডাকার পরে তিনি হসপিটালে গিয়ে বিএনপির এক বড় নেতা, নাম বলতে চাই না, সেই বড় নেতাকে তিনি বলেছেন যে খালেদা জিয়ার কথা বলতে গিয়ে যে মহিলার পাগল হয়ে গিয়েছে, এখন ওনার কি দরকার ছিল অবরোধ ডাকার। এই মির্জা ফখরুল ওনাদের জেলখানায় যখন নেওয়া হতো, জেলখানায় নেওয়ার পর থেকে সোনারগাঁ হোটেলে নিয়েও রাখা হয়েছে রাতের বেলা, এগুলো আমরা শুনেছি। সো তাদের কোনো সমস্যা হয়নি। সমস্যা বিএনপির সাধারণ কর্মী, যারা ভারতকে ঘৃণা করে, যারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে। এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে চায় না, হুঁশিয়ারি দিয়ে বলেছেন নাহিদ ইসলাম। তিনি বলছেন, দেশের বর্তমান সংকট থেকে উত্তরণে প্রয়োজনে সংস্কার এবং ঐক্য, ক্ষমতার পুনরাবৃত্তি নয়। নাহিদ ইসলাম বলেন, একটা দল জাতির সঙ্গে প্রতারণা করে সংস্কার চাচ্ছে না, বরং লুটপাট এবং অর্থ পাচারের পরিকল্পনা করছে। দেশের অর্থনীতি এখন ভেঙে পড়েছে, এই অর্থনীতি চাঙ্গা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলছেন যে দুর্বৃত্তদের রাজনীতি ধ্বংস করতে হবে, কারণ চাঁদাবাজি রাজনীতির কারণে দেশের সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে। বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে শাপলাকুড়ি প্রতীকের পক্ষে এবং হাঁ ভোটের পক্ষে জনগণের সমর্থন প্রত্যাশা করেন তিনি। জনসভায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেন যে নরসিংদী সহ সারা দেশে শিল্প উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি এনসিপির মূল অগ্রাধিকার। তিনি বলছেন যে যারা আবারও আওয়ামী লীগ হতে চায় এবং যারা তাদেরকে আবারও ফিরিয়ে আনতে চায়, আগামীর 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে জনগণ তাদের বিতাড়িত করবে। এদিকে আরেকটা সংবাদ, সেটা হচ্ছে ব্যালট বক্স ছিনতাই হলে কেউ রক্ষা পাবে না, স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর হুঁশিয়ারি। গতকাল সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে নির্বাচনের দিন যদি কোনো ভোট কেন্দ্রে ব্যালট বক্স ছিনতাইয়ের মতো কোনো ঘটনা ঘটে, তবে সংশ্লিষ্ট পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এমনকি নিরাপত্তা বাহিনীর দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও কঠোর জবাবদিহিতার আওতায় আনা হবে এবং কেউই এতে রেহাই পাবে না। 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে উত্তাপ বাড়তে থাকায় প্রশাসনের কর্মকর্তাদের বিশেষ সতর্ক বার্তা দিয়েছে জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি নির্দেশ দিয়েছেন প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তাদের কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের লেজুর বৃত্তি না করে সরকারি কর্মকর্তা কর্মচারী হিসেবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, কাউকে আলাদা করে তোষামদ বা তোলমর্দন করলে এবং যদি এটা করা হয়, সেটা বরং দেশ এবং জনগণের স্বার্থে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার ক্ষেত্রে বড় বেইমানি করা হবে। এবারের নির্বাচন বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে সুষ্ঠু এবং উৎসবমুখর হবে বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। সম্প্রতি শেরপুরে নির্বাচনী সংঘাতের জেরে প্রাণহানির ঘটনা নিয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপরাধীদের গ্রেপ্তারে কিছুটা সময় লাগলেও কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, ঘটনার সাথে যারা সরাসরি জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। ভাই ভাই বা অভ্যন্তরীণ কোন্দল যখন মারামারিতে রূপ নেয়, তখন তাৎক্ষণিকভাবে তা থামানো অনেক সময় কিন্তু কঠিন হয়ে পড়ে, এমন মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে নির্বাচনের দিন যেন এমন কোনো পরিস্থিতি না হয়, সেজন্য প্রতিটি ইউনিয়নে আগে ভাগেই প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনী প্রস্তুতি হিসেবে এবার তৃণমূল পর্যায়ে মেডিকেল টিম এবং ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স মোতায়েন রাখার সিদ্ধান্তের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি কোনো শঙ্কার কারণ নয়, বরং সেবা নিশ্চিত করারই একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে বয়স্ক ভোটাররা যখন কেন্দ্রে আসবেন, তখন তাদের শারীরিক অসুস্থতা বা জরুরি প্রয়োজনে এই ব্যবস্থাগুলো সহায়ক ভূমিকা পালন করবেন। তিনি আরো বলেন, সেনাবাহিনী সহ সব নিরাপত্তা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় একটা শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। নির্বাচনী কর্মকর্তাদের মনোবল চাঙ্গা রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, এমন কথা উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দর্শক, এদিকে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে দাঁড়িপাল্লার পক্ষে কথা বলায় এক ভিক্ষুককে মারধর করা হয়েছে। দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কথা বলায় চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মোহাম্মদ জোমা গ্রামে এক ভিক্ষুককে মারধরের অভিযোগ উঠেছে সদর উপজেলার যুব দলের সহসভাপতি আশিক এবং কুতুবপুর ইউনিয়নের যুব দলের সভাপতি অনিকের বিরুদ্ধে। আহত ভিক্ষুকের নাম আবু তালেব। তিনি বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক 10টার দিকে আবু তালেব ভ্যানে করে ভিক্ষা করতে গেলে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কথা বলাকে কেন্দ্র করে তাকে মারধর করে এই বিএনপির 2 জন নেতা। দর্শক, এদিকে জামায়াতে যোগ দিল বিএনপির 25 নেতাকর্মী। জামালপুরের ইসলামপুর উপজেলার
উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি সুজাউদ্দিন সাদা বিএনপির রাজনীতি ছেড়ে এবার বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরপুটিমারি ইউনিয়নের সাজালের চর বাজারে স্থানীয় জামায়াত ইসলামের উদ্যোগে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন।